আর বলো না, দেখো না টোটোতে উঠতে গিয়ে মাথায় ব্যথা পেলাম, মাথাটা ফুলে গেল আমার। ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, কি দিছো এটা দেখি? আরে বরফ দিচ্ছি, দেখো না, এই তো মাথায় প্রচুর ব্যথা হচ্ছে। আমি একটার পর একটা আমার লেগেই আছে, না একটার পর একটা লেগে আছে, ভাল লাগে না, আমার জানি না আমি কিচ্ছু। হ্যাঁ সেটাই তো, কেন এরকম হচ্ছে? মাথাটা ফুলে আছে, খুব পেইন হচ্ছে, ডাক্তার দেখাবো কিনা আমি চিন্তা করছি। তখন ওষুধের দোকানে এসে দাঁড়ায় আছি। হাত দেখাবো মাথায় ব্যথা পাওয়ার জন্য? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? কোথায় নিয়ে যাবা? না মাথা সেই ব্যথা হচ্ছে আমার। আরে কোথায় নিয়ে যাচ্ছ? দিনকাল খারাপ যাচ্ছে, সেটার জন্য আমি আজকে তোমাকে এখানে হাত দেখাই যাবো। আরে সব পাবা তুমি, কি দরকার ছিল? গোল্ড, ডায়মন্ড, জেমস সব, হীরা, পান্না, চুনি, প্রবাল, গোমেদ, পোকরাজ, নীলা, মুক্তা, উনি যেটা সাজেস্ট করবে সেটাই তোমাকে কিনে দিবে। আরে উল্টোপাল্টা খরচা করার কি দরকার ছিল বলো তো? আগে তো শরীরটা বাঁচাতে হবে না? তোমার সময়টা ভালো যাচ্ছে না, চলো তুমি এত কথা বলে লাভ নেই তো, তোমাকে আমি নিয়ে আসি, চুপচাপ কিনে নিবে বাস। এখানে কি কাজ হয়? আমার এক বন্ধু, যেটা তোমার ঘটনা বলছিলাম, ওদের বাচ্চা হচ্ছিল না, এখান থেকে স্টোন নিয়ে হাত দেখায় বাচ্চা হচ্ছে। তার মানে ওয়ার্ক করে, এটাই বলছো? আরে চলো ভিতরে গিয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলেই নিব। আরে অথেন্টিক পাওয়া যাবে কি না? তুমি জানো কি অথেন্টিক কি না? আমি তো খোঁজ নিয়ে আসছি এখানে, অথেন্টিক বলেই তো আজকে রেজাল্ট পাচ্ছে সবাই, রেজাল্ট পাচ্ছে বলেই তো রিভিউ দিচ্ছে বলেই তো আমি আসলাম। আসো তুমি। আচ্ছা বলছি কি, তোমাদের আমি তো দোকানের নাম শুনছি আগে, আমি রিভিউ টিভিউ দেখে আসছি, তো ওর হাত দেখাবো আমি। আচ্ছা, তো এখানে আমি জানি জ্যোতিষী বসে, তো আজকে তো বসবে উনি। হ্যাঁ আজকে বসবে, আমাদের এখানে প্রত্যেকদিনই পাওয়া যাবে, আগে থেকে বুকিং করতে হয়। ব্যাপারটা বলি, ও হচ্ছে আজকে সারাদিন ব্যথা পাচ্ছে, মানে বাড়িতে সময়টা ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সেই অনুযায়ী আমি তোমাদের এখানে খবর পাইলাম, আর আমি যেহেতু কলকাতা আসছি, সেজন্য সোজা চলে আসছি তোমাদের কাছে। আচ্ছা, হবে কি ওর হাত দেখানো? একদম, হ্যাঁ আজকে আমাদের এখানে এই পিছনে আমাদের অ্যাস্ট্রোলজারি চেম্বার আছে, এখানে কিন্তু হাত দেখিয়ে নিতে পারেন, মোটামুটি সব সলিউশন পেয়ে যাবেন। তাহলে চলো হাত দেখিয়ে এখানে আসি। হাত দেখো কত স্টোন আছে, দেখছো? কিছু না কিছুতে একটা কাজে দিবেই তোমার এখানে। বাবা এখানে কত স্টোন! এটাকে কি বলে? এটাকে পাইরাইট বলে না? হ্যাঁ আমি তো সবগুলোর নামও জানি না। এটা কি দাদা, এটা কি নাম? এটা লাকি স্টোন পাইরাইট। আরে এইটা বাড়িতে রাখলে সেই টাকা দেয়। হ্যাঁ এটা মানি স্টোন বলে, মানি অ্যাট্রাকশন। বড়টা রাখলে আর বেশি টাকা পাবো। আরে না না, নিশ্চয়ই আম্বানির বাড়িতে ওটা ছিল। হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো, ওদের ড্রয়িং রুমে পাইরাইট ছিল, তুমি জানো না? ভিডিওটা দেখো নাই? না দেখিনি আমি। আগে কিনে লাভ নেই, আমি যেটা বলছি চলো আগে জ্যোতিষীকে দেখাই, ভিতরে বসে আছে চেম্বারে উনি। অথেন্টিক কিনা? অথেন্টিক তো। আচ্ছা তোমাদের এটা অথেন্টিক না? হ্যাঁ 100%। আমরা তো প্রত্যেকটার সঙ্গে দেখুন এরকম তো জুলজিক্যাল ল্যাবরেটরি থেকে এটা কিন্তু ল্যাব টেস্টিং কার্ড লোগো সমেত, এটা কিন্তু আমরা প্রত্যেকটা সার্টিফিকেট দিয়ে প্লাস কিন্তু জিএসটি বিল দিয়ে কিন্তু আমরা প্রোভাইড করি। মানে অনেকে দেখবেন সাদা কাগজে লিখে স্টোন সেল করে, ওরকম না, এটা কিন্তু পুরো জিএসটি বিলে হবে। আচ্ছা একদম 100%। তার মানে অথেন্টিক, ওইসব চিন্তা নেই। আর অথেন্টিক না হলে তো লোক ভাইরাল হতো না ব্যাপারটা। ওটাই তো। তাহলে আমার আলিপুরদুয়ার থেকে আমি হুগলিতে আসছি। তুমি আমাকে একটু পাইরাইট সম্পর্কে বলে দাও না। পাইরাইট হচ্ছে একটা লাকি স্টোন, এটা ধনলক্ষ্মীর আশীর্বাদ বলে। তো এটা বাড়িতে রাখা মানে শুভ, নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ সবকিছুর জন্য, এটা মেইন হচ্ছে মানি অ্যাট্রাকশন, তো সবকিছুর জন্য এটা কিন্তু কাজ করে। তোমাকে বলছিলাম এটা আমরা ঠাকুর ঘরে রাখলে টাকা হু হু করে আসে। তো এটা কিন্তু একটা লাকি স্টোন বলে, এই জন্য পার্চে রাখতে পারি, ঠাকুর ঘরে রাখতে পারি, মানে যেখানে যেখানে মা লক্ষ্মী পার্সেও রাখতে পারি। আশীর্বাদ যেখানে যেখানে দেখে নিতে হবে, পার্সের জন্য ছোট, খুব ভারী হয় তাই না? হ্যাঁ সব রকম সাইজ কিন্তু পেয়ে যাবে, আর দামও কম, মাত্র 2 টাকা থেকে রতি শুরু। এটা ও মাত্র 2 টাকা থেকে রতি শুরু। আগে মেইন কাজটা যেটা করতে আসি, এটা পরে এবার আলাদা আলাদা সব রকম আছে। চলে উনি নাম লেখাতে হবে এখন? হ্যাঁ আমি বুকিং চলছে এখন, একটু পরে সিরিয়ালে চলে আসলে তাহলে আমরা হাতটা দেখিয়ে নিই। হাত দেখে নিই, হাত দেখে উনি কি সাজেস্ট করে সেই একদম। ঠিক আছে চলো তাহলে।